বিজেপি চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল দেখুন। কি করবে, কাকে দেবে না দেবে সেটা তোমার ব্যাপার। তুমি 10 লাখের মধ্যে কি সার্ভে রিপোর্ট বানাবে না কাকে দেবে, আর তুমি আমাকে একবার দিল্লি যেতে হবে শুধু আমাকে শো করার জন্য। এবার তুমি বলছো অজিত চাইছি এই চাইছি, সেটা তো আমার ব্যাপার না। তুমি সেটা তোমাকে অনেক আগে গ্রাউন্ডের আমি বলেছিলাম, তোমাকে গ্রাউন্ডের কাজ করতে হবে। গ্রাউন্ডের কাজ আমি তো খুব পরিষ্কার করে বলেছি। তুমি একবার বলছো কাজ করতে, বলেছিলাম জানুয়ারিতে, তখন তুমি বলেছো জানুয়ারিতে আমি করব না, আমার তাহলে অনেক লোক দেখে ফেলবে, একটা অন্যরকম হয়ে যাবে। সেটা আমি তোমাকে তখনই বসে বলেছিলাম। তুমি আমাকে হ্যাঁ বলেছো আমি রেডি করেছি, তারপর আমাকে জিৎ বললো না এখন কাজ করতে হবে না। তুমি জানুয়ারিতে সেটা রেডি করনি দাদা, তুমি কথাটা ঘোরাচ্ছ। তুমি সেটা ফেব্রুয়ারিতে এসে বলেছো, ফেব্রুয়ারিতে এখন রেডি। আমি তো কাজ করার জন্য বসে আছি, আমাকে আজকে বলেছি। হ্যাঁ আমি পিন্টুর সাথে এখন হবে না তো দাদা, ব্যাপারটাকে তুমি ঘেটে দেওয়ার পর তারপর বলছো না। গ্রাউন্ডের আমি তো কাজ করলাম, কালকে কৃষ্ণনগরে গিয়ে কাজ বাজ আমি পুরো সেটিং করে, ওখানে আমার অনেক লোক আছে কাজ করে, আমি তোমাকে তো পিডিএফ পাঠিয়ে দিলাম। তোমার যে রিপোর্ট লাগবে সেটা তো কাজ করার রিপোর্ট পাঠিয়ে দিলাম। রিপোর্টিং করতে লোক লাগবে, সেটাকে রিপোর্টিং করার জন্য অনেক লেট হয়ে গেছে। সেটার যে রিপোর্টিং করা, সেটা সেই রিপোর্টিংটাকে এখন আমাকে ম্যানিপুলেট করতে হবে। তুমি এখন বলছো কাজ করনি কেন, আর তখন আমি কাজ করার জন্য আমি জিতকে বারবার করে বলছি, আমাদের সাথে অভিজিৎ আছে। আমি জিতকে বহুবার পই করে বলেছিলাম জানুয়ারি মাসে তোমাকে কাজ করতে হবে, জানুয়ারি মাসে কাজ করতে হবে। ইভেন পিন্টুর সামনেও বলেছিলাম, তুমি বললে না আমি যদি তুমি এক কাজ করো, আগে থেকে কাজ করি ওখানে জিতকে লোকজন পিছনে না সেটা দেখো সেই হয়ে যাবে, তুমি সেইটা বলে দিয়েছো। না সেটা তো আমি আমার মতন, আমি কিভাবে টিকিট আসবে সেটা আমি যদি করি তাহলে আমি তোমাকে কেন বলবো। আমি তো এই কারণে বলেছি যে এরকম হতে পারে, তুমি বললে হ্যাঁ এটা হতে পারে, এরকম হতে পারে, তুমি বলেছো। তোমাকে তো এটা আমি বলেছিলাম তখন যে তোমাকে করতে হবে, এবার তুমি যদি সেইটাকে না করো কি বলবো দাদা। তুমি এক কাজ করো, তুমি একবার জিতকে লাইনে নিয়ে তুমি আমাকে সেভাবে ইসে করো। আমি জিতকে আমি কারণ জিতকে বারবার করে বলেছি, অভিজিৎকে আমি 5-6 বার, অভিজিৎ কৃষ্ণনগরে গিয়ে 5-6 বার 3টে ক্লাবের সাথে কথা বলে এসছে, ওখানে একটা মস্তান আছে মুসলিম, ওর সাথে কথা বলে এসছে, ওর ওখানে একটা বড় প্রোগ্রাম করবে, সব কিছু ফাইনাল হয়ে যাচ্ছে। জিৎ বারবার বলছে ঠিক আছে একবার জিজ্ঞাসা করে নি, দেখে নি। আমি তো কাজ করার জন্য পুরো টাইম রেডি ছিলাম, কিন্তু তুমি আমাকে সেইভাবে ইসে করনি। আর আমার ওখানে কি হবে না হবে, এবার টিকিটটা কিভাবে হবে না হবে আমি বলতে পারি, আমি অ্যাডভাইস করতে পারি এটা হলো, বা ওনাকে বললে এটা হতে পারে, বা অমিত শাহর কাছে যেতে পারে। বাট আমার তো আমি তো তোমাকে অনেক আগে বলেছিলাম, তোমাকে আমি সেই সময়ও বলছিলাম, তুমি কখনোই সেই কথাটা শোনোনি। আমি শুধু হ্যাঁ বেশ ঠিক আছে না ঠিক আছে, তোমাকে আমি অন্য কোনো প্রেসার দিয়েছি, অন্য কোনো অ্যাঙ্গেলে প্রেসার দিয়েছি? ডে 1 থেকে এই কথাটাই বলে যাচ্ছি। এইভাবে কি করে হয়? আমি লাস্ট পেমেন্ট করলাম, আমি গোল্ড লোন করে 1 লাখ টাকা আমি অ্যারেঞ্জ করলাম। দাদা সেইটা আমার দেখা, তুমি কি আমাকে দেখতে যাবে? তুমি তো আমার থেকে বাবা এখন তুমি সেটা দিল্লি যাওয়ার আগে বলো, বা বলো তুমি সে কার সাথে কথা বলেছো না বলেছো, তারপরে বললে তুমি এবার 2 লাখ টাকাটা আমার জোগাড় করা মুশকিল হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলেছিলাম, হ্যাঁ দিল্লিতে বসে বলেছিলাম যে আমি 2 লাখ অ্যারেঞ্জ করে দিতে পারি, সেটা আমি জোগাড় করতে পারছি না। এবার তুমি আমাকে জিৎ আমাকে ফোন করে বলছে এরকম বলছে, এটা ওটা বলছে, আমি এইভাবে এটা তো কথা না। সেটা হ্যাঁ ঠিক আছে, একটা বন্ধু বান্ধবের সাথে আমরা আলোচনা করছিলাম, বারে বসেছিলাম, ঠিক আছে সেটা হতে পারে যে এক্সট্রা কিছু লাগবে, বাস ঠিক আছে 1 লাখ 2 লাখের ওটা আমি অ্যারেঞ্জ করে দিতে পারি এখান থেকে ওখান থেকে নিয়ে, সেটা আমি বলেছিলাম, সেটা আমি দিতে পারি। তো আমাকে টাইম দিতে, এইভাবে উল্টো পাল্টা এইভাবে বললে এগুলো খারাপ লাগার বিষয়, যে কেটে দেবো এই করে দেবো। উল্টো পাল্টা কিছু বলিনি, আমি যখন জানুয়ারিতে তোমাকে বলেছিলাম তুমি এখন কথার খেলাপ করতে পারো। তুমি শোনো, তুমি বলেছিলে না, তুমি জিতকে বলো, জিতকে তুমি আমার দাদা জিতকে আমি জিজ্ঞাসা করতে যাব কেন দাদা? জিত কতবার তোমার আমার মাঝখানে এসেছে? তুমি আমাকে বলেছো কাজ করতে আর আমি করিনি। জিতকে আমি জিজ্ঞাসা করতে যাব কেন? না তুমি আমাকে বলেছো, আমি বারবার করে বলছি, তুমি তারপর দিয়ে একটা কথা ঘুরিয়ে আবার তারপর আরেকটা কথা ঘুরিয়ে বলছো। শোনো তুমি বললে ওখানে যুব মোর্চা বলতে যাব কেন? জিত মাঝখানে কে থাকে? আচ্ছা জিতের কথা ছেড়ে দিচ্ছি, তুমি তো জিতের সাথেই কথা বলছো বেশি, মানে জিতকে ভাইয়া হয়ে বলছো। আমি কথা বলছি, আমার সাথে জিতের কথা হয়, জিত তোমার হয়ে আমার সাথে কাছে বলতে আসে, আমি পরিষ্কার কথা তোমাকে পরিষ্কার ভাবে বলছি, আমি সব হেডেক গুলো নিচ্ছি, আমি সবগুলো করছি, তুমি তারপর হঠাৎ করে বলবে সেটা তো অদ্ভুত কথা দাদা। তোমাকে আমি বলেছি
যে আমি এইটার পর তোমার টিকিটে তোমার নামের সাথে কৃষ্ণনগরের সাথে তোমার নাম হবে, ব্যাস, তোমাকে মাঝখানে কিচ্ছু ভাবতে হবে না, কোথাও দৌড়াতে হবে না, কিচ্ছু করতে হবে না, তোমার কাজটা আমি করে তোমাকে হ্যান্ড ওভার করে দেবো। জিতের সাথে তোমার সবকিছু এখান থেকে বিশ্বাস থেকে সবকিছু আমি সবকিছু নিজের ঘাড়ে প্রেশার নিচ্ছি। তোমাকে কোথাও আচ্ছা, কোনো শোনো, মাথা শোনো, লাগাতে শোনো, বলিনি, শোনো তোমাকে আমার কথা। শুধু আশা লাগাটা বলেছি, তুমি বলেছো যে ভাই আমি ওইটা এনওসির ব্যবস্থা করে দিয়েছি, ব্যাস মিটে গেছে। আচ্ছা শোনো, যেটা বলছি আমি কাল তোমাকে অ্যারেঞ্জ করে দিচ্ছি 1 লাখ, আর আমাকে 2 দিন সময় দাও, আমি তারপর আর 1 লাখ রেডি করে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? আমার তো দুয়ে দেওয়া হবে না, কি অদ্ভুত কথা বলছো তুমি। দুইয়ে তো দিল্লিতে বসে দুইয়ে তো বললাম যে 2 আমি অ্যারেঞ্জ করে দিতে না পারবো। দাদা, তুমি বড় বড় করে কথা বলবে আমাকে, সেই কথাগুলোকে আমি রিআইটারেট করতে চাই না। তুমি বড় বড় কথা না, বলবে কি- সেই কি- জায়গাগুলো, কি- আমি সেইগুলো তুমি যখন বুঝে নেবে, আমি লোকের কাছে 10টা কথা কেন শুনতে যাব দাদা? তোমাকে আমি যেটা জিতের মাধ্যমে বলে দিয়েছি 4-এর কথা, ওইটা তুমি দেখে নাও। আমি ততদিন অব্দি যেভাবে করে হোক, তোমার কোনো কিছুতে আমি কোনো কিছু বলিনি, আমি নিজে দায়িত্বে রেখেছি হোল্ডে, যে না এটাকে কোটেই হবে। তোমার হচ্ছে এটা নিয়ে কোনো কোনো বাধা বিপত্তি বাঘ বিতণ্ডা এবং আশঙ্কা এইসবের কোনো জায়গা নেই। কিন্তু হ্যাঁ, তোমাকে এই জায়গাটা করে দিতে, এরপর আমি তো তুমি বললেই তো পরিষ্কার করে বলে, এরপর আমার কিচ্ছু নয়, এরপর তুমি জাস্ট ঘরে বসে থাকবে আর মানসিক ভাবে ভোটের প্রিপারেশন নেবে। তোমাকে আমি আর এরপর কোনো দায়িত্ব নিতে বলেছি না, কোথাও কিছু কি ও অজিতজি কলকাতাতেই আসবেন, তুমি কলকাতা টু কলকাতা সাউথ কলকাতাতেই থাকবেন, তোমাকে কলকাতার মধ্যে আমি দেখা করিয়ে দেবো, বসিয়ে দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব